তোমরা কি জানো স্কারলেট উইচ কবে রিটার্ন করছে? এছাড়া অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স এর পরে আমরা মার্ভেলের যে সাগা দেখতে পাবো সেটা কোন ধরনের টপিককে কন্টিনিউ করবে? এছাড়া হিউ জ্যাকম্যান অ্যাজ উলভারিন কবে আর কিভাবে রিটার্ন করবে? এই সব ধরনের কোশ্চেনকে জানার জন্য অবশ্যই ভিডিওর এর পর্যন্ত দেখো। আর গুলো ভিডিও শুরু করার আগে যেটা করার সেটা করে নাও, জাস্ট একটু লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, একটু লাইক দাও। ওয়েল গুরু লোক, প্রথমেই বলে দিই ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড আর থান্ডারবোল্ট ট্রেলারের অলরেডি ব্রেকডাউন করে দিয়েছি। এর মধ্যে যত ডিটেলস আছে সবকিছুকে নিয়ে আমি কথা বলেছি, দেখতে চাইলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিও। ওয়েল গুরু লোক, তোমরা হয়তো জানো না মাইলস মোরালিস অ্যাজ স্পাইডারম্যানকে আমরা এমসিইউতে দেখতে পাবো। এক গুরু লোক, D23 অ্যানাউন্সমেন্টে কেভিন ফাইগি কনফার্ম করেছে মাইলস মোরালিসকে আমরা বিয়ন্ড দ্য স্পাইডারভার্স এর পরে লাইভ অ্যাকশনে এমসিইউতে এন্ট্রি করতে দেখতে পাবো। অ্যাকচুয়ালি এটা অনেক বড় কথা স্পাইডারম্যান ফ্যান্সদের জন্য। আর হ্যাঁ গুরু লোক, এটা সেই মাইলস মোরালিস হবে যাকে আমরা ইনটু দ্য স্পাইডারভার্স আর অ্যাক্রস দ্য স্পাইডারভার্সে দেখেছিলাম। আই হোপ কি এই কনফার্মেশন স্পাইডারম্যান ফ্যান্সদের জন্য টেস্টি হবে। এবার গুরু লোক, মিউট্যান্ট সাগা। এই ফার্স্ট টাইম কেভিন ফাইগি কনফার্ম করেছে সিক্রেট ওয়ার্স এর পরে আমরা যে সাগাতে এন্ট্রি করব সেখানে পুরো ফোকাস হবে মিউট্যান্টদের উপর। আর হ্যাঁ, এটা হওয়া উচিত, কারণ মার্ভেল ডেডপুল এন্ড উলভারিন মুভিতেই ফক্স ইউনিভার্সের কিছু ক্যারেক্টারকে অলরেডি ক্লোজ আপ দিয়ে দিয়েছে, তাই এবার নিউ ক্যারেক্টারদের ইন্ট্রোডিউস করা দরকার। যাই হোক, এবার কথা হবে স্কারলেট উইচের রিটার্ন নিয়ে। এই D23 অ্যানাউন্সমেন্টে স্কারলেট উইচকে নিয়ে কেভিন ফাইগি কনফার্ম করেছে আমরা সবাই এক্সাইটেড হব এটা জেনে যে কবে আর কিভাবে স্কারলেট উইচ এমসিইউতে রিটার্ন করবে। আর হ্যাঁ, তোমাদের বৌদি আই মিন স্কারলেট উইচ হোয়াইট ভিশন সিরিজে অ্যাপিয়ার হবে। এছাড়া স্কারলেট উইচ নিজের একটা সোলো সিরিজও পাবে। এছাড়া সবথেকে বড় কথা হলো অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে স্কারলেট উইচের অনেক বড় রোল থাকবে। যাই হোক গুরু লোক, এবার কথা বলবো হোয়াট ইফ সিজন 3 কে নিয়ে। তোমরা হয়তো জানো না, রিসেন্টলি হোয়াট ইফ সিজন 3 এর অফিসিয়াল ট্রেলার ড্রপ হয়েছে, যেখানে অবভিয়াসলি আমরা নিউ ক্যারেক্টার দেখতে পাবো লাইক কেট ভিশাপ, হোয়াইট ভিশন, শ্যাংচি, আয়রন হার্ট, মুন নাইট, অ্যাপোক্লিপস, কাইসেরিয়াস, অরজিউ, ইভেন এই ক্যারেক্টারদের মেগা স্যুট লাইক পাওয়ার রেঞ্জার্স টাইপ স্যুট দেখতে পাবো। আর এই টিমকে স্যাম উইলসন অ্যাজ ক্যাপ্টেন আমেরিকা লিড করবে। আর হ্যাঁ, এই সিরিজে ইটারনালস এর অ্যারিশন থাকবে, যে বেসিক্যালি মেন ভিলেনের রোল প্লে করবে। আর ইন্টারেস্টিংলি এখানে বাকি আর রেড গার্ডিয়ানের ডো দেখতে পাবো। আর পার্সোনালি আমি হাওয়ার্ড দ্য ডাকের জন্য এক্সাইটেড আছি। আর হ্যাঁ, এই সিরিজে স্কারলেট উইচ রিটার্ন করবে। ইভেন আমরা এই সিরিজে ডোরমামুর ঝলকও দেখতে পাবো। আর লাস্ট স্টর্ম অ্যাপিয়ার হবে উইথ মিওনির। ইভেন স্টর্ম থরের ফুল কস্টিউম পরে আছে। তাই আই থিঙ্ক দিস সিজন ইজ গোয়িং অন ফায়ার। আর গুরু লোক, আমি অবশ্যই এই ব্যাপারে তোমাদের ওপিনিয়ন জানতে চাই। যাই হোক গুরু লোক, এবার যদি কথা বলি ব্লেড আর উলভারিনকে নিয়ে, তো গুরু লোক, ব্লেডের রিলিজ ডেট 30 ফেব্রুয়ারি। আই মিন কোনোদিনও না, অ্যাকচুয়ালি কোনোদিনও বলাটা ভুলই হবে, কারণ এই মুভি ডিলে তো হয়েছে ঠিকই, বাট এইটুকু তো কনফার্ম যে ব্লেড এমসিইউতে রিটার্ন করবেই। বাট কবে, এটাই শুধু দেখা বাকি। এবার যদি কথা বলি উলভারিন আর ডেডপুলের, তো এরা দুজনেই এমসিইউতে আসবে ঠিকই, কিন্তু কবে এটা কনফার্ম না। এদের দুজনের রিটার্নকে নিয়ে কেভিন ফাইগি এখনো কনফিউশনে আছে। বাট পার্সোনালি আমার মনে হয় ডেডপুল আর উলভারিন দুজনই সিক্রেট ওয়ার্সে অ্যাপিয়ার হবে। এছাড়া তোমাদের বলে দিই ব্ল্যাক প্যান্থারের নিউ সিরিজের উপর কাজ চলছে। বাট গুরু লোক, এই সিরিজের ফুল ডিটেইলস এর উপর আমি কথা বলতে চাই, তাই অবশ্যই এই টপিকে একটা লং ভিডিও আসবেই। তাই ততক্ষণে লাইক করো, শেয়ার করো আর বন্ধুদের মধ্যে বলো যে শেয়ার করতে।